আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা কাইতলা ইউনিয়নের কাইতলা গ্রামের একটি জমিদার বাড়ির চিহ্ন। তো এটিকে আমরা বড় বাড়ি বলে সবাই চিনি এবং জানি। মূলত এটি জমিদার বাড়ি। এটি মুঘল আমল থেকে এখানে জমিদাররা বাস করতেন। আজ থেকে প্রায় ২৫০ কিংবা তার চেয়ে বেশি আগে এখানে জমিদাররা বসবাস করতেন। তো এই বাড়িটি এখন পড়ে আছে। তো সবাই এখানে দেখতে আসে পুরনো বিল্ডিং। অনেকে দূর দূরান্ত থেকে এটাকে পরিদর্শন করতে আসেন। তো আমিও মাঝে মধ্যে যাই। তো সেদিন আমি গিয়ে ভাবলাম যে আমি একটু ভিডিও করি। তো ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। তো ভুলভ্রান্তি হইতেই পারে ভাই, আমি নতুন কাজ করতেছি। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে করে দেখাচ্ছি। দেখেন পুরনো বিল্ডিংগুলো, এখানে বন জঙ্গল। তো দেখতে পরিবেশটা অনেক ভালোই লাগে। তো আগে এখানে প্রচুর মানুষজনের সমাগম ছিল। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসতেন, খুব ভালো লাগতো দেখার জন্য। তো আপনারা ভিডিওতে কিছু তার চিত্র দেখেন। মূলত এগুলো এখন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আগে দেখতে অনেক ভালো লাগতো। এখন বিল্ডিংগুলো অনেক পুরাতন হওয়ার কারণে নিজে নিজে এগুলো ধসে পড়তেছে। তো চতুর্দিকে জঙ্গল দেখতে থাকেন। এই যে আমি এখন একটা বিল্ডিংয়ের উপর উঠবো, পুরোনো বিল্ডিং। সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে এখন আমি যাব, আপনারা দেখতে থাকেন। তো আসলে এই জায়গায় এখন প্রবেশ করাটাও মানে একটা বিপদ। যে জঙ্গলের অবস্থা, এখানে বিষাক্ত সাপ নাকি থাকে, অনেকেই দেখেছেন। তো আসলে এখানে যাওয়াটা খুবই একটা রিস্ক, অনেক বড় একটা জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে সিঁড়ি, আগের কালের রাজা বাদশারা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতেন। তো এই যে সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমি খুবই ধীরে ধীরে মানে উপরে উঠলাম, কারণ পাও দিলেই একটা ইট ছুটে যায়, এরকম অবস্থা এখন। তবুও মানে ভালো লাগতেছে। পুরনো এক ঐতিহ্যবাহী বিল্ডিং, অনেক পুরনো। এই যে দেখেন বিল্ডিংয়ের ছাদের উপরে জঙ্গল হয়ে আছে, অনেক গাছ জন্মেছে এখানে। যে দেখেন আমি কিন্তু দোতলা বিল্ডিংয়ের উপরে আছি এখন। দেখেন বিল্ডিংয়ের যে অবস্থা, আফ্রিকার জঙ্গল হয়ে আছে বিল্ডিংগুলো। যে পাশে আবার আরেকটা বিল্ডিং, এটা কিন্তু ভাইয়ের আমার দোতলার চিত্র। দ্বিতীয় তলার চিত্র, এটা দ্বিতীয় তলার ছাদের। দেখেন এই যে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন কি জঙ্গল হয়ে আছে এখানে ছাদের উপরে। তো এখানে মানুষ যাওয়াটা একটু রিস্ক, একটু ভয়ঙ্কর, কারণ এখানে সাপ বিচ্ছু অনেক আছে। অনেকেই দেখে থাকেন। এই যে এই একটি ছেলে নামতেছে, দেখেন ঘুরতে আসছিল, আস্তে আস্তে নামতেছে। আর বিল্ডিংগুলো অনেক পুরনো হয়ে গেছে, কালার টালার সব নষ্ট হয়ে গেছে। দেখতে থাকেন ভিডিওটা। যদি ভালো লাগে একটু কমেন্ট করেন, একটু শেয়ার করবেন আশা করি। ওই যে হলো একটি রাস্তা, এই রাস্তা দিয়ে এখন মানুষজন চলাফেরা করে। এখানে অনেক গাছগাছালি আছে, ফলাদি গাছও আছে। তো মূলত আমি যে সময়টা গেছিলাম এটা হলো দুপুর সময়। ওই মুহূর্তে মানুষজন এখানে আসে না, মানুষজন আসে বিকেলবেলা। এই যে দেখেন দোতলার ছাদের উপরে কি জঙ্গল হয়ে আছে, দেখেন গাছপালা। তো কি একটা অবস্থা দেখেন, এখানে সাপ বিচ্ছু ভরপুর। তো জায়গাগুলো মূলত অনেক সুন্দর লাগে, কি সুন্দর প্রকৃতি দেখেন। আমি এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে আমি আরও কিছু চিত্র আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আপনি আমার সাথেই থাকেন। তো যাই হোক,
প্রথমেই তো বললাম যদি ভালো লাগে শেয়ার করেন। আমি বিভিন্ন জায়গায় যেখানে যাব সেখান থেকে একটা ভিডিও চিত্র ধারণ করে নিয়ে আসব। এটা হলো কাইতলা বড় বাড়ি, জমিদার বাড়ি আর কি। মূলত এখন আমরা এটাকে বড় বাড়ি নামেই চিনি এবং জানি। তো প্রচুর দর্শনার্থী এখানে একসময় আসতেন, এখন কীরকম আসে আমি জানি না। তো একসময় অনেকে আসতেন, আমরাও দেখতাম। এই যে আমি এখন নেমে যাচ্ছি দোতলা থেকে। এখন আমি এই রাজবাড়িরই আরেকটি সাইডে যাব। এই যে আমি এখন হাঁটতেছি, দেখা যাক এখন কি আমরা দেখতে পারি। এই যে দেখেন বিল্ডিংগুলো, এগুলো এখন ছাদ নাই, ভেঙে একদম ধ্বংস হয়ে গেছে সব। তো আমি একটি খোলা জায়গায় আসলাম। আমি একটু খোলা জায়গায় আসলাম, দেখেন কি সুন্দর পরিবেশ, বাতাস, এদিক দিয়ে প্রচুর সবুজ বৃক্ষ গাছপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনারা দেখতে থাকেন। এই যে পুরানো বিল্ডিংগুলো, রাজাবাদশাহ একসময় এখানে সুন্দরভাবে বসবাস করতেন। তো তারা কোথাও চলে গেছে আমি তো জানি না। তো একসময় তারা এখানে ছিলেন। এই যে দেখতে থাকেন, এই যে হলো কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে দেখেন ওইখানে এই যে ভিডিওর ওই যে ছেলেটি দাঁড়িয়ে আছে, ওখানে একটা পুকুর ছিল। এই পুকুরটার অনেক একটা ইতিহাস আছে। আর এই যে দেখেন পুরনো বিল্ডিংগুলো, রাজাবাদশারা কীভাবে এখানে বসবাস করতেন। তো এই হলো কাইতলার বড় বাড়ির চিত্র। আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি আমি জানি না। তো এটা আগে অনেক বড় ছিল। এই যে দেখেন পুকুরটা, এখানে একটা পুকুর ছিল রাজাবাদশাদের আমলে। এই পুকুরটা নাকি অনেক ভয়ঙ্কর, নামলে নাকি কেউ নাকি উঠে আসতো না, শুনতাম আর কি আমরা। তো জানি না কতটুকু সত্য কিংবা মিথ্যা। তো আপনারা সবাই আমার সাথে থাকেন। এই যে দেখেন তাল গাছের সারি, তালের সময় এখানে প্রচুর তাল ধরে, খুব সুন্দর লাগে। এই যে পাশ দিয়ে রাস্তা গেছে, এখানে গ্রামের কাইতলা গ্রামের লোকজনেরা এই রাস্তা দিয়ে বাজারে আসা যাওয়া করেন, উত্তরপাড়ার লোকেরা। এই যে দেখেন বিল্ডিংয়ের অবস্থা কি পুরনো হয়ে গেছে বিল্ডিং এখন। আর এই বিল্ডিংয়ের ছাদগুলো ধসে ভেঙে পড়ে গেছে অনেকগুলোর। আবার অনেক ছাদের মধ্যে গাছপালা জন্মে একটা বন জঙ্গলের মতো হয়ে আছে। দেখেন খুব ভালো লাগে কিন্তু। তো এখানে অনেক লোকেরা আসতো, এখনও আসে। তো এখন একটু কমে আসেন, কারণ এই বাড়িটা আগের চেয়ে এখন অনেকটা নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক পুরনো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও কিছু দিতে। তো আমি একটু আরেকটা বিল্ডিংয়ের ভিতরে এখন ঢুকতে যাচ্ছি। দেখেন বিল্ডিংয়ের অবস্থা কি একটা অবস্থা। যাক, পরিশেষে আমি এখন ওই বিল্ডিংয়ে না ঢুকে আমি বের হয়ে গেলাম। আমি এখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। দেখেন আমি অলরেডি বের হয়ে গেছি। দুই বিল্ডিংয়ের চিপা দিয়ে রাস্তাটা আমি বের হয়ে যাচ্ছি। দুইটা বিল্ডিংই জমিদাররা বসবাস করতো এখানে। এই যে দেখেন এগুলো পুরনো বিল্ডিং, এখানে এত লোকজন থাকে কি না জানি না, মনে হয় থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমি নতুন আপডেট নিয়ে আসবো। সেহেতু সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।